সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আপনাকে বলেছিলাম সেই বন্ধুর বিয়ে রয়েছে, সেই বন্ধুর বিয়ে কাল রাতে হয়ে গেছে। তো এখন ভোর ভোর যে আমার বন্ধুর বাড়িতে যে যায় মেয়ে তার শ্বশুর বাড়িতে যে যাবে, তো তার জন্য মন্দিরে আজ ভোর ভোর বেরিয়ে পড়েছি। তো মন্দিরে প্রণাম করে তো আমরা রওনা দিব সেই আমাদের গন্তব্যস্থলে। তো মন্দিরে কিছু প্রণাম করে বেরোবো, তো তার জন্য চলো সেই এদের মেয়ের বাড়ির এখানে একটা ভালো মন্দির রয়েছে, জগন্নাথ মন্দির। তো সেই জগন্নাথ মন্দিরে আমরা এখন যাবো, প্রবেশ করব। তো ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ করে আপনাদের সামনে সেই ছোটো জগন্নাথ মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো চলো লেট স্টার্ট, মন্দিরে এখন প্রবেশ করি। মন্দিরের কাছে গিয়ে তোমাদের সামনে পুরো মন্দিরের ভিউটা দেখাবো। তো লেট স্টার্ট। তো সেই বন্ধুর বিয়েতে এসেছিলাম, আসার পরে বন্ধুর বাড়ি থেকে বিয়ে করে নিয়ে ভোরবেলা জাস্ট বেরিয়েছি। এবার মন্দিরে প্রণাম করার জন্য এসেছিলাম। তো জাস্ট মন্দিরটা দেখে, ওই দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে যে মন্দিরটা রয়েছে, মন্দিরটা দেখে মনটা পুরো ভরে গেল। খুব সুন্দর লাগলো মন্দিরটা। এটা হচ্ছে ডাবরা গোপীনাথপুর জগন্নাথ মন্দির, খুব গ্রামের ভিতরে। লোকেশনটা আপনাদের দিয়ে দেবো আমি। তো একবার কখনো যদি সময় হয় ঘুরতে আসবেন। তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করে তো আপনাদেরকে দেখাচ্ছি পুরো মন্দিরের ভিউটা। তো দেখতে খুব সুন্দর লাগবে। তো চলো মন্দিরের ভিতর প্রবেশ করে পুরো মন্দিরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। লেট স্টার্ট। জগন্নাথ মন্দির দর্শন করে না পুরো একদম। তো চলো এই জগন্নাথ মন্দির, সেই ডাবরার সেই গোপীনাথপুর জায়গা, এই দিয়ে কোনোদিন আসিনি। তো মন্দিরটা দেখে খুব সুন্দর লাগলো, তার জন্য সেই মন্দিরের ভিতরে প্রবেশ করতে তোমাদেরকে মন্দিরের ভিউটা দেখাচ্ছি। তো চলো ভিউটা দেখো, খুব সুন্দর মন্দিরটা। এটা হচ্ছে জগন্নাথ মন্দির, এর লোকেশন ডাবরা গোপীনাথপুর। তো ফার্স্ট টাইম এসেছি, তো মন্দিরটা দেখে খুব আমার খুব মনটা মুগ্ধ হয়ে গেল। তাই আমি ভাবলাম যে ছোটো ছোটো একটু ব্লগ করে আপনাদের সামনে আপনাদেরকেও দেখাই, যদি কখনো সময় হয় আপনারা আসবেন। তো এই সেই জগন্নাথ মন্দির দেখুন, খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। তো এখন এসেছি, সেই বন্ধুর বিয়ে ছিল আমার, সেই বন্ধুর বিয়ে ছিল বলে আমি জাস্ট এসেছি। এসে এদের ওইদিকে মন্দিরে প্রণাম করার জন্য নিয়ে এসেছে। জাস্ট মন্দিরটা জাস্ট ওয়াও, জাস্ট দেখো মন্দিরটা দেখো কত সুন্দর মন্দিরটা ডিজাইন রয়েছে। তো দেখো মন্দিরের ডিজাইনটা খুব সুন্দর রয়েছে। দেখো সেই মন্দিরের ভিতরে রয়েছি, দেখতেই পাচ্ছ সেই আমার বন্ধু আর যে আমার কি বলে ফ্রেন্ডের ওয়াইফ তো প্রণাম করছে। তো সেই সূত্রে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পেরেছি, না হলে সিঙ্গেল এলে প্রবেশ করতে পারতাম না। তো মন্দিরে জাস্ট লক্ষ্য করো